বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব বাঁধাকপি দিয়ে। নিয়েছি ফ্রোজেন করা বাঁধাকপি আর নিয়েছি গরুর মাংস। কারি কুকারটাতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কিছু কাঁচামরিচ। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডানি থেকে সবাইকে স্বাগতম। দিয়ে দিচ্ছি গরুর মাংস, পরিষ্কার করে ধুয়ে একটু ছোট করে কেটে নিয়েছি আর চর্বি সহ মাংসটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরম মশলা জিরা একটু পরে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ করে নিব। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া পরে দিব। আর তেল এখন দিলাম না, পরে তেল পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। রান্না কমপ্লিট না হতেই এই কারি কুকারটা নষ্ট হয়ে গেল, তাই এই ফ্রাই প্যানটায় দিয়ে দিলাম। ইন্ডাকশন ওভেনটা অন করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন কপিগুলো দিয়ে দিব। বাঁধাকপি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ভাপে দিয়ে তারপরে ঠান্ডা করে ফ্রোজেন করে রেখেছিলাম। বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা আলাদাভাবে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, আবার বাঁধাকপির সাথে দিয়ে আধা ঘন্টা কষিয়ে নিলাম। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। বাঁধাকপি দিয়ে মাংস রান্না করলে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিই, বাগার দিয়ে দিব। ওদিকে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর দিয়ে বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, তারপর মাংস দিয়ে দিব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একেবারেই কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা করলাম। দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়েছি আদা রসুন বাটা, গরম মশলা আর জিরা গুঁড়া। সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বাগার। বাগার দেওয়ার পর আমি আরো 5 মিনিট রান্না করব। যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে রান্নাটা শেষ করব। প্রায় হয়ে গিয়েছে, আরো 5 মিনিট রান্নাটা করব। অলমোস্ট আমার গরুর মাংস রান্নাটা ডান। বাঁধাকপি দিয়ে, ফ্রোজেন করা বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করলাম। শীতের সময় বাজার অনেক বাঁধাকপি পাওয়া যায়, বাঁধাকপি কিনে আমি হালকা ভাপে দিয়ে ঠান্ডা করে ডিপে বক্সে ভরে রেখে দিয়েছিলাম। এখন আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। এটা আমি প্রতি বছরই করি, তারপরে মাঝে মাঝে গরুর মাংস দিয়ে রান্না করি। অলমোস্ট রান্নাটা ডান। অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করলাম, প্রচণ্ড গরম, তাই জন্য এখন এত বেশি তেল মশলা খাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।